জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। এই বঙ্গের মা বোনেরা মমতাকে চায়, এই বঙ্গের মা বোনেরা মমতাকে চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসা। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। জয় হিন্দ, বন্দে মাতরম। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ভোট প্রচারের তীব্রতা ততই দিনের পর দিন বেড়েই চলেছে বিভিন্ন রাজনীতি দলের। সেই মতো আজ বীরভূমের কুসুম্বা অঞ্চলের রামপুরহাট থানার অন্তর্গত রামরামপুর গ্রামের রথতলা মোড়ে শতাব্দী রায়ের সমর্থনে একটি জনসভা করা হয়। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় বলেন যে, আমি কাজ করেছি তা দেখে আমাকে ভোট দেন, কোনো ধর্মের নামে না। উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক, রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি, ব্লকের নেতা নেতৃত্বরা। শতাব্দী রায়ের জনসভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আরেকটা কথা বলি যে অনেকেই বলেন বা অনেকেই ভাবেন হিন্দু মানে তারা বিজেপিকে ভোট দেবেন। আপনাদের একটা কথা বলবো, দয়া করে যাকে ভোট যাকেই দিন, তাতে আমার কোনো বলার নেই। কিন্তু একটা অনুরোধ, যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটা আপনারা বুঝবেন। আপনি যদি আপনার মন্দিরে পুরোহিত নির্বাচনের জন্য ভোট দেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার ধর্মের মানুষকে নির্বাচিত করবেন, কারণ সে আপনার ধর্মটা বেশি জানে, সে মন্ত্র জানে কিনা, সে পঞ্জিকা জানে কিনা, সে কোন দেবীর পুজো করছে, দেব দেবীর কথা জানে কিনা, নিশ্চয়ই সেটা জেনে ভোট দেবেন। কিন্তু হিন্দুত্বের জন্য ভোটের রাজনীতিতে বোকা হবেন না। যে ভোটটা আপনাকে, আপনার মন্দির তো আপনার বাড়িতে আছে, আপনার ঠাকুর ঘর আপনার বাড়িতে আছে, আপনি যে দেবতাকে পুজো করেন সেটা আপনি মানেন। হিন্দুত্বের কথা বলে ভোট দেওয়া মানে কিন্তু আপনাকে কেউ বোকা করে দেবে। আপনি দেখবেন আপনার রাস্তা হয়েছে কিনা, আপনি দেখবেন আপনার ছেলে স্কুল যাচ্ছে যে জুতো জামা পরে সাইকেল চালিয়ে, সেটা রাজনীতির কোন দল দিয়েছে? আপনি কৃষক বন্ধুর টাকাটা পাচ্ছেন, রাজনীতির কোন দল দিয়েছে? ধর্মের জন্য নয়। আর যদি ধর্মের কথা বলেন, আমরা যদি হিন্দুত্বের কথা বলি, তাহলে বলবো আমি ব্রাহ্মণ, আমার শান্তিনীয় গোত্র, আমার বাবাও ব্রাহ্মণ, আমার স্বামীও ব্রাহ্মণ, এবং হিন্দু ধর্মের হিসেবে আমি উচ্চতর ব্রাহ্মণের পরিবারের জন্মেছি এবং পরিবারের বিয়ে করেছি। আমি পুজো মানি, আমি ঈশ্বর বিশ্বাসী। আমার ফোনে শিবজির স্ক্রিন সেবার আছে, কিন্তু সেটা বলে আপনাদের ভোট চাইছি না। আমি একবারও বলছি না আমি ব্রাহ্মণ, আমাকে ভোট দিন। আমি হিন্দু দেবী পুজো করি, আমাকে ভোট দিন। আমি কি বলছি? আমি হাইমাস লাইট করেছি, ভোট দিন। আমি বলছি আমি রাস্তা করেছি, ভোট দিন। আমি বলছি আমাদের দল প্রকল্প দিয়েছে, ভোট দিন। ধর্মকে দেখিয়ে ভোট চাইছি না, কারণ ধর্মের সঙ্গে আবারও বলবো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা সেটা মাথায় রাখবেন। যদি হিন্দু হিসেবে ভোট দেন, সব থেকে বেশি টাকা দেবেন, আমার থেকে বড় হিন্দু কি এখানে? আর যদি ধর্মের জন্য ভোট দেন, তাহলেও আমাকে দেবেন। যদি কর্মের জন্য ভোট দেন, তাহলেও আমাকে দেবেন। কিন্তু আমি ধর্মকে আলাদা রাখছি, কারণ ধর্ম আমার মন্দিরে আছে, আমার ঠাকুর ঘরে আছে। আপনারা বলবো যে যারা বোকা করছে আপনাদের, যারা হিন্দুত্বের বাণী বলে ভোট চাইছে, ভোট দেওয়াচ্ছে, তাদের ফাঁদে পা দেবেন না। আপনি কি পাচ্ছেন? আপনার পরিবার কি পাচ্ছে? আপনার এলাকা কি পাচ্ছে? আপনার গ্রাম কি পাচ্ছে? আপনার আত্মীয় বন্ধুরা কি পাচ্ছে? তাতেই ভোট দিন, সেই হিসেবেই ভোট দিন। নিজের মন, নিজের বিবেক, নিজের বুদ্ধি ব্যবহার করুন। আর কেউ কি বললো সেটা নয়। আপনি কি বুঝবেন? আপনার মন কি বলছে? আপনি কি চাইছেন? তাকে চাইছেন, আপনার সিদ্ধান্ত। তাই ভোট দিয়ে
4 নম্বর বোতাম থেকে ভোট দেবেন, তাহলে ভোটটা আমার কাছে পৌঁছবে। কারণ 4 নম্বর জোড়া ফুল চিহ্ন আপনারা জানেন, অনেক বেশি জানেন আপনারা আমার থেকে। তাই ভোট দিয়ে আমাকে জয়ী করলে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে, মমতা ব্যানার্জি দিল্লি রাজনীতিতে আরো বেশি শক্তিশালী হবে।